আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বুঝছো? আর এই বৃষ্টির মধ্যে আমি চা হাতে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। যাই হোক, আজকে আমাদের মেইনলি আলোচনার বিষয় হচ্ছে কি 9F চ্যাপ্টারটা, তাই না? তো এই যে এফ চ্যাপ্টারে আমরা কি কি ম্যাথ আছে 9F এর সেইগুলো আজকে দেখব। তো বলে রাখি তোমাদের 9F চ্যাপ্টারের ম্যাথগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলা থেকে মেইনলি পরীক্ষায় এইখান থেকে 9F থেকে একটা নর্মালি থাকে। তো এফ চ্যাপ্টারে কনসেপ্ট হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ নির্ণয় করা, ঠিক আছে? তো দেখো আমরা 9F এর প্রথম একটা ম্যাথ দেখি। আচ্ছা, 9F এর এক নাম্বার ম্যাথটা দেখি, তাহলে বুঝতে পারবো। আমাদের দেওয়া আছে y = 5x⁴ - 3x³ + 5x + 2। বলা হচ্ছে যে x = 2 বিন্দুতে y2 আর y3 এর মান নির্ণয় করো। তো y2 আর y3 মান বলতে কি বোঝায় আমাদেরকে বুঝতে হবে। এইখানে y1 বলতে বোঝায় হচ্ছে dy/dx, প্রথম অন্তরীকরণ। দ্বিতীয় অন্তরীকরণ বোঝায় হচ্ছে y2 = d²y/dx²। y2 বলতে মানে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় এটাকে y2 বলে, ঠিক আছে? y3 হচ্ছে কি, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব dy/d3y/dx3। বোঝা গেল? সেম ভাবে y4 মানে কি x⁴ বোঝা গেল। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এখানে y2 আর y3 এর মান বের করতে। তাহলে আমরা বের করি। দেখো y আছে, আমরা লিখবো যে এখানে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, লাইন লিখে তারপর লিখবো যে y1 বলতে কি বোঝায় dy/dx। তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ। 5x⁴ এটাকে অন্তরীকরণ করো, 5 থাকে 4টা সামনে চলে আসে। আচ্ছা একবারে না লিখি, 4x³ - 3টা সামনে আসে, 3 × 3 x² + 5। 2 হচ্ছে কনস্ট্যান্টের অন্তরজ কি হয় 0 + 0। তাহলে y1 এর ভ্যালু কি হচ্ছে 20x³ - 9x² + 5 হচ্ছে y1। y2 কি, y2 হচ্ছে এটাকে আবার অন্তরজ নির্ণয় মানে অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে 3টা সামনে আসলো, 3 × 60 মানে 60x² - 18x। y3 কি হবে, এটা একটু সামনে আসলো 120x - 18। বোঝা গেল? y2 আর y3 এর মান এখন আমি বের করে ফেললাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে x = 2 হইলে y2 আর y3 এর মান বের করো। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। x = যদি 2 হয় তাহলে আমরা y2 কি পাই, y2 এর মান আমরা এখানে পাইছি, এখানে আমরা x এর জায়গায় 2 বসাই দিব। 6 × 2² - 18 × 2। ক্যালকুলেটর চাপলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। y2 এর ভ্যালু এখানে কত আসবে, এখানে 4 × 24 240 - 36 204। এটা হচ্ছে y2 এর ভ্যালু। y3 এর ভ্যালু কত আসবে 120। x = 2 বিন্দুতে, তাহলে x = 2 - 18, এখান থেকে 240 12 × 24 240 - 18 222। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই 9F এ মূলত আমরা পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন করি। তো তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে আমাদের আর প্রবলেম হবে না এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে। ওকে, তোমরা যারা আমার ম্যাথ ব্যাচে পড়তে চাও তাহলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো। যদি পার্সোনালি পড়তে চাও, যদি এমন মনে হয় যে না ভাইয়া ব্যাচে আমি বুঝতে অসুবিধা হচ্ছে, ব্যাচে অনেকজন স্টুডেন্টের মধ্যে, আমাকে একটু আমার মতো করে বুঝাই দেন,
এরকম যদি হয় তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, চাইলে পার্সোনালি এবং ব্যাচে যে কোনোভাবে পড়তে পারো। ঠিক আছে, ওকে। এবার পরের ম্যাথটা দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স হইলে y3 এর ভ্যালু কত, এটা বের করতে হবে। এইখানেও আমরা কি করব, পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয় করব। তাহলে দেখো কি হয়, একের 2 নম্বর ম্যাথটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স আছে। আমরা কি করব বলছি, এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয় করে পাই বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, এটা লিখবো। লিখে y1 মানে কি dy বাই dx, তো y1 ইকুয়াল টু, দেখো আগের নিয়ম কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে আমরা dy বাই dx কে এখানে y1 ধরি আর ডি মানে ওইটার ডাবল ডেরিভেটিভ y2 ধরি, এরকম করে পর্যায়ক্রমিক। তাহলে y1 ইকুয়াল টু কি, এটা u ধরবো এটা v ধরবো, তাহলে u এক্স স্কোয়ার ddx ln x প্লাস ln x ddx এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করে কি পাই, এক্স স্কোয়ার লন এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লন এক্স থাকলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, লন এক্সটা পরে লিখলাম। আচ্ছা, এটা কাটাকাটি হয়ে এক্স প্লাস 2x লন এক্স হয়, এটা হচ্ছে y1। এবার আমরা y2 বের করব, তারপর প্রশ্নে কত দেওয়া আছে y3 পর্যন্ত বের করতে হবে। তাহলে y2 বের করো, আবার ডেরিভেটিভ করতে হবে সেমভাবে, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 প্লাস 2। এইবার দেখো এটা u এটা v, তাহলে x কে রেখে ddx ln x, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, প্লাস ln x ddx x, বোঝা গেল? তাহলে 1 প্লাস এখানে আমরা কি পাই দেখো 2 দিয়ে গুণ করে দিই, তাহলে x ইন্টু ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস 2 ইন্টু ln x, x এর ডেরিভেটিভ এখানে 1, তাহলে 1 প্লাস এটা কাটাকাটি হয়ে যায় 1 2 প্লাস 2 ln x, অর্থাৎ একবারে 3 প্লাস 2 ln x লিখতে পারি আমরা y2 এর ভ্যালু। আমাকে বের করতে হবে y3 এর মান, তাহলে y3 মান কি, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম 3, এটাকে অন্তরীকরণ করলে কি হয় 0 0 প্লাস 2 ddx ln x, ln x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে y3 ইকুয়াল টু 2 বাই এটা x 1/x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। খুব সহজ এই ম্যাথগুলো আর এবং ইম্পর্টেন্টও। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব। 3 নাম্বার ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, 1-এর 3 নাম্বার দেখো। আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু ln x বাই x দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা একটা প্রুফ দেওয়া আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, আমাদেরকে প্রুফ করতে হবে 2 ln x মাইনাস 3 বাই এক্স কিউব, এটা দেখাইতে হবে। তার মানে কি, তার মানে এইটাকে আমরা 2 বার ডিফারেন্সিয়েশন করব, যেটা হবে সেইটার মান হচ্ছে ওইটা, তাই না? তাহলে দেখো আমরা লিখবো যে এই ফাংশনটা মানে y কে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, কি পাই dy বাই dx। দেখো প্রশ্নে যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে তাই আমরা এভাবে লিখবো, যদি এখানে y2 থাকতো একই কথা, কিন্তু এভাবেও থাকতে পারে y2 ইকুয়াল টু 2 ln x মাইনাস 3 বাই এক্স কিউব, একই কথা, তাই না? dy বাই dx। এবার দেখো এটা u আর এটা v, u বাই ভির ফর্মুলা, তাহলে u বাই ভির ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে এখানে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স
ddx ln x মাইনাস ln x ddx x, এটা লিখতে পারি। এবার আমরা এখানে কি করতে পারি, এক্স স্কোয়ার, এখানে এক্স লন এক্সের ডেরিভেটিভ 1/x মাইনাস লন এক্স থাকে, এক্সের ডেরিভেটিভ 1 তো এক্সের সাপেক্ষে, তাহলে dy/dx ইকুয়াল আমরা কি পাচ্ছি 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে dy/dx এর ভ্যালু। আমাকে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি কি পাই d²y/dx স্কোয়ার। এবার দেখো এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার মাথায় হোল স্কোয়ার এক্স স্কোয়ার ddx 1 মাইনাস লন এক্স, মনে আছে তো u/v ফর্মুলা, এগুলো সব কিন্তু তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ, নাহলে কিন্তু ভুলে যাবা। তাহলে 1 মাইনাস লন এক্স ddx এক্স স্কোয়ার, বোঝা গেল? তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাই, এটা কি হয় x⁴ হয়, এখানে এক্স স্কোয়ার 1 মাইনাস লন এক্স মানে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস লন এক্স, তো এটার ডেরিভেটিভ কি 0 মাইনাস লন এক্স মানে মাইনাস লন এক্সের ডেরিভেটিভ 1/x, তাই না, ইন্টু কিন্তু এটা গুণ মাইনাস 1 মাইনাস লন এক্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, এক্সের সাপেক্ষে 2x হয়, বোঝা গেল? তাহলে এবার আমরা কি পাই এখান থেকে দেখি, আমরা এখান থেকে দেখো x⁴ থাকে, এখানে এক্স স্কোয়ার আর এটা কাটাকাটি হয়ে মাইনাস এক্স হয়, এটাকে গুণ করে দিব মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2x লন এক্স হয়, তাই না? এবার আমরা যদি দেখি এখান থেকে আমরা কি লিখতে পারি d²y/dx স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 3x প্লাস 2x লন এক্স বাই x⁴। এখান থেকে x যদি কমন নিই তাহলে কি থাকে মাইনাস 3 প্লাস 2 লন এক্স বাই x⁴, এখান থেকে 2 লন এক্স থাকলো, মানে একটু ঘুরায় লিখলাম মাইনাস 3 এক্স, এই এক্স এর সাথে x⁴ কাটাকাটি করে x³ থাকে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? খুব সুন্দর ম্যাথ, এইগুলা তোমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা 1-এর 4 নম্বর ম্যাথটা একটু দেখব। ঠান্ডা হয়ে গেছে তা এতক্ষণ এই ম্যাথটা করার পর। দেখো 4 নম্বর ম্যাথটা 1-এর 4, y ইকুয়াল টু দেওয়া আছে px প্লাস q/x, এটা দেওয়া আছে, আমাদের একটা প্রমাণ দেওয়া আছে, দেখো হ্যাঁ, প্রমাণের বাম পক্ষটা দেখো, প্রমাণের বাম আচ্ছা প্রমাণটা দেওয়া আছে হচ্ছে x d²y/dx স্কোয়ার প্লাস 2dy/dx, এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে 2p, এটা প্রমাণ করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রমাণ দেখে বোঝা যাচ্ছে এটাকে আমরা এই যে এটা দেওয়া আছে এটাকে 2বার অন্তরীকরণ করতে হবে পর্যায়ক্রমে। তাহলে এখানে আমরা প্রথমবার ডেরিভেটিভ করি, অন্তরীকরণ করি dy/dx ইকুয়াল টু p প্লাস কিউটা বাইরে আসলো ddx 1/x, আচ্ছা 1/x এর ডেরিভেটিভ কত হয় আমরা জানি পড়ছি মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি p প্লাস মাইনাস 1/x স্কোয়ার না, তাহলে একবারে মাইনাস q/x স্কোয়ার লিখতে পারি। আবার এটাকে
আবার ডেরিভেটিভ করো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু পিটা যেহেতু কনস্ট্যান্ট জিরো হবে, তাই না? কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয় আমরা জানি। মাইনাস থাকলো কিউ থাকলো ডিডি এক্স 1/x স্কোয়ার, এইটার ডেরিভেটিভ কত হবে? কিভাবে করবা দেখো, একটু ইয়া করে দেখাই সাইডে। ডিডি এক্স 1/x কিউব, এটাকে আমরা 1/x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -2, এভাবে লিখতে পারি। এইবার দেখো এটা এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়ে, ফর্মুলা কি ছিল? এন এক্স টু দি পাওয়ার n-1। এইখানে আমরা এন কি -2, এখানে এন, তাহলে এন হচ্ছে -2 এক্স টু দি পাওয়ার কত n-1, মানে এনটা হচ্ছে -2 আর এই ফর্মুলার -1, তাহলে -2 এক্স টু দি পাওয়ার -3 অর্থাৎ -2/x কিউব হয়। বোঝা গেল? এই অন্তরীকরণে দেখি তোমাদের অনেক সময় সমস্যা হয়, ভুলে যাও এটা। হ্যাঁ, তো ভুলে গেলে এইভাবে হচ্ছে তোমরা একটু রাফ করে নিবা বা এখানে দেখাই দিলেও হবে, সমস্যা নাই। তাহলে এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? -2/x কিউব, আর এই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 আর কিউ আছে কিউ এক্স কিউব। বোঝা গেল? এবার আমরা প্রমাণের দিকে তাকাই। প্রমাণের বাম পক্ষটা লিখি আগে। বাম পক্ষ ইকুয়াল টু দেওয়া আছে এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা মান বসাই। এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালু কি? 2q বাই এক্স কিউব, 2q বাই এক্স কিউব, এই যে মান বসাইলাম। বোঝা গেল? 2, এবার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি পাইছি আমরা? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু এই যে এইটা, তাহলে পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার। এখান থেকে দেখো এটা এটা কাটাকাটি করে 2q বাই এক্স স্কোয়ার প্লাস গুণ করে দাও 2 সাথে 2p মাইনাস 2q বাই এক্স স্কোয়ার। এইবার দেখো এই প্লাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে যায়, কি থাকে? 2p। এটাই হচ্ছে দেখো ডান পক্ষ। তাহলে আমার প্রমাণ হয়েছে, এটা ইকুয়াল টু 2p প্রুভ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করছি। বোঝা গেল? খুবই সহজ কিন্তু এগুলা তোমরা করবা তোমাদের মতো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এগুলা না পারলে তো আমি আছি। দেখো 2-এর 2 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা অনেক ইম্পর্টেন্ট 2-এর 2 নাম্বারটা। এরপরে আমরা দেখব এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রমাণ করো, যে একটু প্রমাণের দিকে তাকাইতে হবে। প্রমাণের দিকে তাকাইলে তুমি অনেক সময় বুঝে যাবা যে কি করতে হবে তোমার। দুয়ের 2 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে দেখো, y ইকুয়াল টু √4 প্লাস 3 sin x, এটা দেওয়া আছে। আর এটা হইলে প্রমাণ করো, যে একটা প্রমাণ দেওয়া আছে আমাদের। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো এটা রুট আছে, এইভাবে রেখেও অন্তরীকরণ করলে হবে, হবে না তা না, বাট একটা বিশাল বড় আকার ধারণ করবে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর ফর্ম ধারণ করবে, এটা ভাঙাইতে অনেক কষ্ট। এর থেকে আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাই? 4 প্লাস 3 sin x পাই, তাই না? আমরা জাস্ট স্কোয়ার করে দিলাম। তাহলে এইবার দেখো, এবার এইটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, লিখবো লিখে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কি হবে? 2y dy বাই dx, তাই না? আমরা দেখছি এগুলো কতদিন। তাহলে 4 এর অন্তরীকরণ 0 প্লাস 3 sin x, sin x এর ডেরিভেটিভ কত? 3 cos x। বোঝা গেল? এবার এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার দেখো 2টা বাইরে আসলো, ওয়াইটাকে ধরবো u, dy বাই dx হচ্ছে v, তাই না? তাহলে যদি অন্তরীকরণ করলে আমরা কি পাবো দেখো, এটা একটু বুঝতে হবে। ওয়াইকে রেখে ddx dy বাই
ডিএক্স এর ডেরিভেটিভ প্লাস ডিওয়াই বাই ডিএক্স কে রেখে এটাকে রেখে ওয়াই এর অন্তরীকরণ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে মানে ডি ডিএক্স ওয়াই 3 cos x এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স। এবার দেখো 2 গুণ করে দিই 2 প্রমাণে কি 2 গুণ করা আছে হ্যাঁ প্রমাণে 2 গুণ করে দেওয়া আছে তাহলে 2y এবার দেখো dy বাই dx আছে এইটাকে আবার যদি অন্তরীকরণ করি আমরা কি দেখছিলাম দেখো প্রথমে আজকের ক্লাসে y1 = dy বাই dx দেখছিলাম এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি সেটা y2 = আমরা কি দেখছিলাম d স্কয়ার y বাই dx স্কয়ার মানে এইটাকে আবার ডেরিভেটিভ করলাম এইটাকে আবার যদি ডেরিভেটিভ করি বা অন্তরীকরণ করি d কিউব y বাই dx কিউব হয় বোঝা গেল এগুলা কেন হয় এটা নিয়ে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লাস নিব পরে আপাতত ম্যাথগুলা করার জন্য এগুলা জেনে রাখো হ্যাঁ তো দেখো এটা কি হয় d স্কয়ার y বাই dx স্কয়ার এটা দেখো এটা dy বাই dx ইনটু dy বাই dx একই জিনিস দুইবার আছে তার মানে আমরা লিখতে পারি 2 গুণ করলাম 2 dy বাই dx হোল স্কয়ার তাই না এটা লিখতে পারি ইকুয়াল টু -3 sin x প্রমাণ দেখো অলরেডি হয়ে গেছে অনেকটা আচ্ছা প্রমাণের দিকে তাকাইলে বুঝবা -3 sin x এটা নাই বাট এখান থেকে আমরা কি পাই দেখো -3x এর ভ্যালু কি পাই দেখো এখান থেকে অল্টারনেট করো -3 sin x ইকুয়াল টু 4 - y স্কয়ার এটা পাই না তাহলে এখান থেকে আমরা মানটা বসাই দিব 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু 4 - y স্কয়ার বোঝা গেল এবার প্রমাণে যেটা আছে y স্কয়ার के पास নেব 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 এটাই হচ্ছে আমাদের প্রমাণ দেওয়া আছে প্রমাণিত বোঝা গেল খুব সহজ ম্যাথ এগুলো এই ম্যাথটা দেখো বোর্ডে অনেকবার আসছে অনেক জায়গায় হ্যাঁ এগুলা খুব মনোযোগ দিয়ে করবে এটা তারপরে আমরা দেখব হচ্ছে 2 এর 4 নাম্বারটা এটা মুছে দিই দেখো 2 এর 4 নাম্বারটা কি দেওয়া আছে y equal to root over x plus 1 by root over x দেওয়া আছে এটা দেওয়া আছে আর আমাদের একটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু কাজ করে নিব প্রথমে y equal to আগে লসাগু করি root x নিচে root x থাকে root x into root x কত হয় এরকম root x into root x আর এটা প্লাস 1 তার মানে কি root x হোল স্কয়ার তাই না এরকম root x হোল স্কয়ার প্লাস 1 বাই root x তো স্কয়ার রুট কাটাকাটি হয়ে যায় x প্লাস 1 হয় তাই না আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে সেটা হচ্ছে স্কয়ার রুট কাটাকাটি করে একবারে x প্লাস 1 বাই root x y আর গুণ করে দিব root x y ইকুয়াল টু x প্লাস 1 এইবার আমরা যদি অন্তরীকরণ করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাহলে দেখো এটা u এটা v u v এর ফর্মুলা ইউজ করব তাই না তাহলে
রুট এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে রুট এক্সের ডেরিভেটিভ, এইখানে এক্সের ডেরিভেটিভ কত 1 আর 1 এর ডেরিভেটিভ তো 0, আর এইখানে দেখো রুট এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু রুট এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স, তাই না? এটা আমরা দেখছি ফর্মুলায় ইকুয়াল টু 1। এখন দেখো প্রমাণে কি দেওয়া আছে, এটাই মেবি প্রমাণ। আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি লসাগু করি, দেখো লসাগু কি হয় 2 রুট এক্স, এটা যদি লসাগু করি তাহলে এখানে দেখো এই 2 রুট এক্সের সাথে গুণ হয়ে 2x হয়, 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটা এর সাথে এই পাশে চলে গেল। প্রমাণের দিকে তাকাবা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটু প্রমাণের দিকে তাকাবা, তুমি বুঝে যাবা যে কী করতে হবে। তাহলে 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই আর গুণ করে দিলে 2 রুট ওভার এক্স, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, তাই না? এটাই আমাদেরকে প্রমাণ দেওয়া আছে। তোমরা 2 এর 5 নাম্বারটা করবা, আগে আমরা যেভাবে করছি এইভাবে, একই নিয়ম, সহজ আছে। আমি তোমাদেরকে 2 এর 6 নাম্বারটা দেখাই দিচ্ছি। 2 এর 6, 7 দুইটাই খুব ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ আসে। 9F চ্যাপ্টারটা আমরা একটু সময় নিয়ে করব ভালোভাবে, কোনো ম্যাথ যাতে স্কিপ না হয়, কারণ এই চ্যাপ্টারটা একটু বেশি গুরুত্বপূর্ণ অন্তরীকরণের। দেখো 2 এর 6 দেওয়া আছে y ইকুয়াল টু ln x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার। যদি এটা হয় তবে একটা প্রমাণ দেওয়া আছে আমাদেরকে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, এটা লিখবো, লিখে y1 ইকুয়াল টু দেখো ln x এর ডেরিভেটিভ কি 1/, তত মানে 1/, যেটা থাকবে সেটা, তাহলে 1/x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার। বোঝা গেল? এখানে তো শেষ না, আবার ডিডিএক্স করতে হবে কাকে, x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ারকে। তাহলে কি পাই আমরা এখান থেকে 1/x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করো 1 প্লাস রুটের ভিতরে সামথিং ডেরিভেটিভ করলে কি হয় 1/2 রুট, তত 1/2 রুট এখানে a স্কোয়ার প্লাস x স্কোয়ার। আবার ডেরিভেটিভ করতে হবে কাকে, ডিডিএক্স a স্কোয়ার প্লাস x স্কোয়ারকে। এখন দেখো আমরা কি পাই এখান থেকে 1/x প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখানে যদি আমরা লসাগু করি, এখানে দেখো এখানে যদি আমরা লসাগু করি এখানে, তাহলে কি হয় ইন্টু 2 রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার থাকে, কোনো সমস্যা নাই। এখানে দেখো কি থাকে, গুণ করে দাও 2 রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 1 থাকে, তাই না? আচ্ছা, এবার দেখো, এবার এইখান থেকে দেখো, এইখান থেকে a স্কোয়ার তো একটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ অন্তরীকরণ করলে 0 হয়, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, এটা আমরা পাই। তাহলে এবার আমরা দেখি এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল গেছে মনে হচ্ছে, কোথাও একটু ভুল গেছে, 1 প্লাস 1/2 রুট এত, তাহলে 2টা এটার সাথে গুণ 2 রুট ওভার 1 প্লাস, আচ্ছা 2xটা দেখো এই যে এইটা এইভাবে গুণ আছে না,
এইটার ডেরিভেটিভ এইভাবে, এটা একটু পরে লিখে আমরা দেখো এইভাবে। এইটার অন্তরীকরণ কি হয়, 1 প্লাস 1/2√a² প্লাস x²। x² অন্তরীকরণ কত, 2x, তাই না? এখানে 2xটা এখানে লিখলাম। তাহলে এবার দেখো কি হয়, এবার দেখো 1/x প্লাস √a² প্লাস x²। এখান থেকে আমরা লসাগু করি 2√a² প্লাস x²। তাহলে কি থাকে, 2 থাকে, √a² প্লাস x² প্লাস 2x থাকে। তাহলে উভয় পক্ষ থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 1/x প্লাস √a² প্লাস x²। এখান থেকে আমরা যদি 2 কমন নিই, এই 2 আর এই নিচের 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে, তাহলে x প্লাস √a² প্লাস x² থাকে, বাই এই 2 কমন নিয়ে এই 2 কাটাকাটি, তাহলে √a² প্লাস x² থাকে। দেখো এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, এই জন্য আমরা এই কাজটা করলাম, এখান থেকে এই যে অন্তরীকরণ করে এটা লসাগু করে দিলাম। তাহলে আমাদের কি থাকলো, y1 = শুধুমাত্র থাকলো 1/√a² প্লাস x² থাকলো। বোঝা গেল? এইবার এটাকে আমাদের আবার হচ্ছে দুইবার আবার অন্তরীকরণ করতে হবে। তার আগে যেহেতু রুট আছে, আমরা একটা কাজ করে নিব, আমরা এখান থেকে একটা কাজ করে নেব, আর গুণ করে দিব y1√a² প্লাস x² = কত, 1। এবার যদি আমরা স্কোয়ার করি কি পাই, y1² a² প্লাস x² = 1। এবার আমরা অন্তরীকরণ করব। তাহলে আমাদের যে সুবিধাটা হবে, দেখো প্রথমে এইটাকে u, এটা হচ্ছে v, uv-র ফর্মুলা, u কে রাখলাম। এটা ডেরিভেটিভ অন্তরীকরণ করলে কি হয়, a² অন্তরীকরণ 0, x² অন্তরীকরণ কত, 2x প্লাস x a² প্লাস x² থাকলো। y1² এর অন্তরীকরণ কত, 2টা সামনে আসলো y1, আবার 2y1 y2, আচ্ছা দেখাচ্ছে এটা কিভাবে হয়, =0 এটা হয়। এটা হচ্ছে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, ddx y1² এর ডেরিভেটিভ করব আমরা, তাই না? তো y1² এর ডেরিভেটিভ প্রথমে হচ্ছে 2y1 থাকলো, কোনো সমস্যা নাই, আবার ddx y1 কে আবার অন্তরীকরণ করতে হবে, তাই না? তো আমরা কি বলছিলাম, একটু আগে দেখছিলাম y1 কে অন্তরীকরণ করলে y2 পাই, অর্থাৎ y2 = কি, d², y2 = কি, আমরা কি পাইছি, 2y1, এটাকে আবার d²y/dx² পাই। তো এখানে যেহেতু y1 দিয়ে প্রকাশ করছি, তাই এখানেও আমরা 2y1 এটা =y2 লিখব। বোঝা গেল? ওকে, এখান থেকে প্রত্যেকটা থেকে দেখো 2y1 কমন যায়, 2y1 আমরা যদি কমন নিই, তাহলে কি থাকে, xy1, এখান থেকে আমরা যদি 2y কমন নিই, তাহলে xy1 প্লাস এখানে কি থাকে, a² প্লাস x² y2 = 0। দেখো আমাদের প্রমাণ অনেকটা এরকমই আছে, হয়ে গেছে প্রমাণ। হ্যাঁ, তাহলে 2y1টা এই পাশে গেল 0 হয়ে যায়, তাহলে আমাদের প্রমাণ কি থাকে, একটু সাজায় লিখলাম, a² x² y2 প্লাস xy1 = 0। এটাই আমাদের প্রমাণ দেওয়া আছে। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের 4 মার্কের জন্য, হ্যাঁ 4 মার্কের জন্য সিকিউতে আসে এই টাইপের ম্যাথ। তাহলে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ আমরা দেখব 2-7 নাম্বার ম্যাথটা। দেখো এটা কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে দুয়ের 7 নাম্বার ম্যাথটা দেখো কি দেওয়া আছে, y =
এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটাকে আমার একটা প্রমাণ দেওয়া আছে এটা, তাহলে প্রথমে আমি এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কত, y1 ধরলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু y1। এইবার দেখো এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলা পড়তেছে, এটা সেই ফর্মুলাটা কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এই ফর্মুলা ইউজ করলে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান, এই ফর্মুলা পড়ে। এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডি এক্স এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এইবার আমরা যেটা পাই y1 ইকুয়াল টু এম ইন্টু, এটাকে আমরা ভাঙায় লিখি এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম, আর মাইনাস 1 এটাকে আমরা যদি লিখি 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। কীভাবে লিখলাম, এম লেখার পরে থাকে এরকম থাকে না, এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আকারে লিখলাম। বোঝা গেল? এবার এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি কি পাই, 1 প্লাস 1 বাই রুটের ভিতরে আছে, তাহলে 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আবার অন্তরীকরণ করো ডিডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, দেখো y1 ইকুয়াল টু এম ইন্টু, এইটার মান কি এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম, এটা ইকুয়াল টু আমরা দেওয়া আছে না y, তাহলে এখানে বসাই দিলাম y। বোঝা গেল? আর কি থাকে এখানে, 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে। এইবার এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x বাই 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে y1 থাকলো, my থাকলো 1 বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা যদি লসাগু করি, দেখো আগেরটার মতো 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে। তাহলে এখান থেকে একবারে 2 কমন যায়, 2 কমন নিলে কি থাকে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো এটা আর এটা সেম না, 2 কাটাকাটি হয়ে গেল, আমি মুছে দিলাম, তোমরা পরের লাইনে লিখবা। 2 যদি কাটাকাটি হয়ে যায়, y1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, my, এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, তাই না? তাহলে my আমরা লিখতে পারি my বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো কত ইজি হয়ে গেছে ম্যাথটা। জাস্ট এইটুকু তোমাদেরকে একটু বুঝতে হবে, সিরিয়ালি ধৈর্য ধরে করতে হবে, প্র্যাকটিস করতে করতে পেরে যাবা তোমরা একটা টাইমে। হ্যাঁ, এবার দেখো এটাকে আমরা যদি আর্গুন করি, y1 টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু my থাকে। এবার এটাকে আমরা বর্গ করব স্কোয়ারকে ওঠানোর জন্য, সরি রুট ওভারকে ওঠানোর জন্য। তাহলে y1 স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার রুট কাটাকাটি ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। এবার এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি, আবার অন্তরীকরণ করব, তাহলে দেখো এটা ইউ এটা ভি, ইউ ভির ফর্মুলা। তাহলে প্রথমে y1 স্কোয়ারকে রাখলাম, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x হবে, প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার রাখলাম, y1 হোল স্কোয়ারের ডেরিভেটিভ কত আমরা পড়ছি একটু আগে, 2y1 y2। এটাকে দেখো এম স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মানে অন্তরীকরণ কত, সেমভাবে দেখো ডিডিএক্স ওয়াই স্কোয়ার, এটার অন্তরীকরণ আমরা কি জানি, 2y ডিওয়াই বাই ডিএক্স। তো এইখানে যেহেতু y1 y2 দিয়ে প্রকাশ করছি, তাহলে আমরা লিখতে পারি 2y y1, এটা লিখতে পারি। আচ্ছা, এটা যদি লিখতে পারি তাহলে এখানে আমরা লিখবো এম স্কোয়ার ইকুয়াল টু 2y ইন্টু y1। বোঝা গেল? এবার আমরা যে কাজটা করব, এখান থেকে এখানে লিখলাম, এখান থেকে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 2y1 কমন যায়, 2y1 এখান থেকে কমন যায়, তাহলে কি থাকে, xy1 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার y2
ইকুয়াল টু 2y1 যদি কমন নিই এখানে থাকে এম স্কোয়ার ওয়াই, 2y1 বাদ যায়, তাহলে আমাদের আলটিমেটলি থাকে যে প্রমাণটা দেওয়া আছে ওইটাই, তাই না? কি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, এখানে থাকে এম স্কোয়ার ওয়াই, ওইটা এই পাশে নিয়ে আসলাম, এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের প্রমাণ দেওয়া আছে। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা 4 মার্কের আসার মতো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় দেখবা বোর্ডে আসছে বেশ কয়েকবার। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা নেক্সট ক্লাসে 9F এর 3 নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি হচ্ছে যতটা ক্লাস লাগুক, বাট তোমরা জিনিসগুলো আশা করি যাতে বুঝতে পারো প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।